না, আমি তো সাধু নই। আজ সাধুর মুখে ওই কটু ভাষা কখনোই শোভা পাই না। আমি কেমন করে বলবো? না না, আমি বলতে পারবো না। আমি ফিরে যাই সংখ্যায়ের কাছে, আমি ফিরে যাই সংখ্যায়ের কাছে। ওরে সংখ্যায় দাদা, আমি গিয়েছিলাম মেয়েটির কাছে। আজ এই রমণী কি বলেছে বলতে পারো ওই দাদা? রমণী কি বলেছে জানিস ভাই? এমনই কি বলেছে? আমি ওই রমণীকে বলেছি শোনো কন্যা। আর আমায় কি বলেছে জানিস? দাদা, আমায় বলেছে বলো সাধু। বেশ তো। তাই সাধুর মুখে এই কটু ভাষা শোভা পাই না। দাদা, তাই আমি নিজেই ফিরে এসেছি ভাই, আমি নিজেই ফিরে এসেছি। অতি সুন্দর বলেছো দাদা। আজ তোমাকে সাধু বলেছে আর তুমি নিজে ফিরে এসেছো। এবার এই সাধুর ভাই আমি কি করবো জানো দাদা? কি করবি ভাই? এই রমণী এখন আমার সঙ্গে কথা বলে নাই, আমার দিকে নয়ন মেরেছেও দেখে নাই। এবার আমি ওই রমণীকে জোরই করে ওই রে বেনে যা গেল গেল রে ওরে জানি গেল রে হো বেনে কুলে বল কালি রে বেনের যা যাহালে দাদা, সংখ্যায় ওই রমণী কি বলেছে শুনেছো দাদা? শুনেছি ভাই। শুনেছো? ওই মেয়েটি যে আমাদের বেনেকুলের। চল ভাই, ওই জ্বলন্ত অনলেতেই হাত দিস না। দাদা, আমরা দেশে ফিরে যাই। দাদা গো, ভালোই হলো জানো দাদা, আমরাও জাতি দেবেনি, ওই রমণীও জাতি দেবেনি। এবার আমি কি করবো জানো দাদা? কি করবি ভাই? আমাদের নৌকায় রয়েছে কলা, রে কলা খাই রে সংখ্যাই রে ওই না খোসা আমিও দেখতে চাই তুমি কতক্ষণে মান্দাসে বসে থাকতে পারো। এখনো বলছি একটিবার উঠে এসো আমার সঙ্গে চলো। ওগো কলা আরে কলারি খোসা লাগিলে রে গায়ে যেন আসি মানিবে দাদা, রমাই কি বলেছে শুনেছো ওই দাদা? মেয়েটি ঠিকই বলেছে। দাদা গো, চল ভাই, এত অত্যাচার করিস না ভাই। দাদা, চল ভাই, আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। কিন্তু দাদা গো, এখনো তো আমার সঙ্গে কথা বলে নাই। এবার আমি কি করবো জানো দাদা? কি করবি ভাই? নৌকায় রয়েছে বান, হরে পাহাড় খাই রে সঙ্গে খাই রে ওই না বোটা এখনো বলছি উঠে এসো গো পানে পানের বোটা লাগিলে রে গায়ে যেন বাজনা রে
সমগ্র দাদা মাগো কোথা আছো ও মা একবার দেখা দাও একটি ভার করু একবারে মকো রবা হনিমা গঙ্গা আইরে ভাসিয়ে ওরে ভক্ত আমার মা একি মা তুমি এসেছো মা আজ যে ভক্ত আমায় স্মরণ করে আর আমি তার ডাক শুনে কি না এসে থাকতে পারি তোমার চরণে আমাকে সত্য করতেই প্রণাম তবে মানে আজ বলতে পারিস মা আজ এই অসময় তুই আমায় কেন স্মরণ আজ কেন ডেকেছি জানো একটি বার লক্ষ্য করে দেখো দুই দুশ্চিত দল তারা যে কত অত্যাচার কত অনাচার করছে আমায় ওদের উচ্ছিষ্ট প্রহার করছে আমার অঙ্গে আমি যে ওদের সঙ্গে পেরে উঠছি না গো আমি যে ওদের সঙ্গে পেরে উঠছি না ওরে মা আজ আমি তো তোকে পূর্বেই কথা দিয়েছিলাম আজ যতক্ষণ তুই আমার এই বক্ষ মাঝারি দিয়ে ভাসতে ভাসতে যাবি আজ যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি আমি তোকে সাহায্য তাই তো করব। তোমায় স্মরণ করেছি তাই কি করবো জানিস মারে বলো না আজ ওই দুষ্ট দুটি তোকে বড়ই জ্বালাচ্ছে হ্যাঁ গো। তাই জামা আজ আমার কাছে রয়েছে একটি অগ্নিবৃষ্টির শাড়ি আজ এই শাড়িটা আজ তোর ম্যারেরই চারিপাশে একটি বাড়ির জন্য ঘিরে নিবি একেবারে অগ্নি অগ্নি পাশে সারি মা দিয়ে আজিয়ে মেরি একেবারে রামের ধনিয়া যা হরি বলো হরি বলো হরি বলো হরি বলো আইরে ওই দে ও মা এবার আমি কি করবো বল? তবে তারপরে তুই কি করবি জানিস বলো না আজ এক মুষ্ট গঙ্গা বাড়ি নিয়ে আজ ওই দস্যুদের গায়ে তুই ছিটিয়ে দিবি বেশ তাই হবে তখন চলো না আমাকে সত্য করতে প্রণাম তবে বেশ মা বেশ আবার যদি কখনো তুই বিপদে পড়িস আমায় স্মরণ করবি আমি তোকে উদ্ধার করবো মা তাই হবে দাদা সংখ্যায় লক্ষ্য করে দেখেছো দাদা হ্যারি সংখ্যায় ওই রমণী ছিল একা কিছুক্ষণের মধ্যে আবার হয়ে গেল দুজন আবার লক্ষ্য করে দেখো দাদা যেমন ছিল একা তেমন হয়ে গেল আমার কি মনে হয় জানিস ভাই এমনই কি মনে হয় দাদা ওই রমণী সাধারণ রমণী নয় দাদা হয়তো হবে মহাবৈষ্ণবী দাদা তাই বৈষ্ণবী শক্তির বলে ও কখন কি হতে পারে আমরা বলতে পারছি না রে ভাই দাদা চল ভাই আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে দাদা যাই গো চলে যেতে হবে জানো কিন্তু এখনো তো আমার সঙ্গে কথা বলে নাই এখনো কথা বলে নাই এবার আমি কি করবো জানো দাদা কি করবি ভাই ওই রমণীকে জোর করে ধরে নিয়ে রে এক অঞ্জলি জল ভাগিনী হাসতে তুলে নিল আর মন্ত্র পারস করে জল ছিটাইয়ে দিল রে অগ্নিশিখা লাগে গিয়ে ওই দুষ্টের বাদামে দাদা গো একটিবার লক্ষ্য করে দেখেছো দাদা কি হয়েছে আদর হইতে যেন দাদা করে অগ্নির শিকার চলে আসে দাদা গো একটিবার বলতে পারো দাদা ওই অগ্নির শিকার আমাদের তরণের দিকে আসে এখন আমরা দুটি ভাই কি করবো সংখ্যায় দাদা গো তোকে আগে নিষেধ করেছিলাম ওই জ্বলন্ত অনলে হাত দিস না তুই নিজে পুরো ছাই হয়ে যাবি তোকে কেউ রক্ষা করতে পারবে না
ওই চেয়ে দেখ আগুন আমাদের দিকে ছুটে আসছে। দাদা। চল ভাই আমরা তরুণী ছেড়ে দিয়ে ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ি। তাই চলো দাদা। এবার মা মা বলে দুই ভাই ডাকিতে লাগিল, ওরে আমার কে দিল বাদামি আগো রক্ষা করো ওগো আমার মা। ওরে আমার কে দিল বাদামি আগো আই রে হস্ত দিয়ে অভাগিনী ডাঙায় তুলে নিল। ওরে আমার কে দিল বাদামি আগো বাবা রে তোরাই আমার বুকের মানিক, আমি তোদের মা। ওরে আমার কে দিল বাদামি আগো আই রে তোরাই আমার বুকের মানিক, আমি তোদের মা। আমার কে দিল বাদামে আগুন। সংখ্যায় শোনো দাদা। এইবার বুঝতে পেরেছি সংখ্যায় মা নামের কি মহিমা। দাদা গো। এত অন্যায় অত্যাচার করেছি আর ওই মেয়েটিকে একবার মা বলে ডেকেছি আর আমাদের দু ভাইকে নদীর কূলে তুলে দিল। দাদা ওরে সংখ্যায় জানা ছিল না জানো, মায়ের মন এত উজাড় হয় গো। এত অপরাধী করার পরেও যখন একবার মা বলে ডেকেছি জানো দাদা, আজ আমাদের শত অপরাধী ক্ষমা করে আবার আমাদের দুটি ভাইকে উদ্ধার করলো। আরে সংখ্যায় দাদা গো জানি না হতভাগী মায়ের কাছে কত বড় অপরাধী করেছি আমি। সংখ্যায় দাদা ওরে সংখ্যায় দাদা গো। অপরাধ তুই করিস না। আরে তুই যে আমার ছোট ভাই, দাদা অপরাধ তো আমিও করেছি। চল ভাই আমরা কি করব জানিস? এমনই কি করবে গো? আমরা এই বনে বনে ফুল তুলে ওই মেয়েটি হবে দেবী, আমরা ওকে মাতৃ আসনে বসিয়ে ওই হতভাগী মায়ের চরণ পূজা করব আর ওই হতভাগী মায়ের আত্মপরিচয় আমরা জেনে আসবো। কেন কেন এই হতভাগী মা একা একা গঙ্গার জলে ভেসে চলেছে? চল ভাই চলো দাদা। আয়। মা গো। কে? সাধু, ও মা সাধু তোমরা একটিবার আমার অনুরোধ রাখো সাধু। আমরা তো সাধুর মতো কর্ম করি নাই মা, তবে তোর প্রাণে যখন এত দয়া এত মায়া জানিস মা, বলো না সাধু, আজ একটি কথা জিজ্ঞেস করবো বলবি মা? এমন কি বলতে চাইছো বলো না। ওই অমাবস্যারে বলো আরে শোনে ও তোমার দেহ বাবারি চায় বলো ও বাবাস বাহালে কার পরিচয় দিতে চাইছো তোমরা অমা বলো। একটিবার তুমি তোমার শ্বশুর কুলের পরিচয় দাও মা। শ্বশুর করি আমা আমি জীবনে অভাগিনী গো, আমি যে কারণ আমি এই পাপ বদনে বলতে পারবো না গো। অমা হ্যাঁ আজ তুমি আকারে বলবে, আমার সঙ্গে রয়েছে আমার বড় দাদা জানো মা, সে একটি একটি করে বিচার করে দেবে গো। আচ্ছা তোমরা বিচার করে নিও। বেশ মা। সাধু গো বসারো প্রতিপদে প্রতিপদে ও দান হয় পশ্চিমা কাছে ওই ওই নামি আমার শ্বশুর সৌদাগর গো
গো ও মা বচন সংখ্যায় মামার বলেছে আমাবস্যার প্রতিপদে উদয় হয় পশ্চিম আকাশে। ওগো দাদা, সংখ্যায় আজ তুমি বিচার করে কি পেলে বলতে পারো দাদা? সংখ্যা